এনজয় লাইফ সমাজে সবাইকে স্বাগত। আমি সুমেশ, আর আজকে আমি চলে এসেছি কল্যাণী ITI লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপে। অনেকেই বলছে যে দুর্গা পুজো শুরু হয়ে গেল, আজকে 100 দিন বাকি, 90 দিন বাকি, তো পুজোর প্যান্ডেলের আপডেট নেই। সেই কারণে আজকে বৃষ্টিটা একটু কম আছে, তাই বিকেল করে চলে আসলাম সেই পুজো মণ্ডপ, যে লুমিনাস ক্লাব, যেটা ভারতের সবথেকে সুন্দর, সবথেকে উচ্চতম পুজো মণ্ডপ তৈরি হয়। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই পুজো মণ্ডপের গ্রাউন্ডের। তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেক বছর কল্যাণী, এই নদিয়ার কল্যাণীর ITI লুমিনাস ক্লাব একটা নতুন চমক নিয়ে সবার কাছে আসে। আর সেই চমকটা হচ্ছে এবারের মায়ানমারের সিমরিয়ে টাইগার। এই যে টাইগারটা, এটা কিন্তু একদমই একটা আলাদা, আর এদের চিন্তাভাবনাটা সবসময়ের জন্য একদম সবার থেকে আলাদা তৈরি হয়। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কলকাতার বুকে যত দুর্গাপুজো বা ভারতবর্ষের যত দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হয়, সবথেকে উচ্চমানের মণ্ডপ তৈরি হয় কিন্তু এই কল্যাণী ITI লুমিনাস ক্লাবে। তো তারই আজকে ভিডিও বা তারই আজকে আপডেট তোমাদের দেব। আর আজ 97 দিন বাকি, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক কল্যাণীর ITI যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের ঠিক পেছন দিকটা। আর পেছন দিকটা কিন্তু আগে কমপ্লিট করা হয়েছে, কারণ প্রকৃতির যে অবস্থা, যখন তখন বৃষ্টি নেমে যাওয়ার কারণে বাঁশের ওপরের যে কাজগুলো সেগুলো কিন্তু এখন বন্ধ আছে। আর পেছনটাকে আগে গার্ড দিয়ে ঢেকে গুছিয়ে নেওয়ার কারণ হচ্ছে ভেতরে যে ফাইবারের কাজগুলো চলছে বা কাঠামোর যে কাজগুলো চলছে সেগুলো কিন্তু যাতে করতে পারে, তার জন্য কিন্তু এটা আগে রেডি করা। তো চলো এবার যাব তোমাদের সামনের দিকটা কিরম কি হয়েছে বা কতটা কি হয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, এই হলো সেই বিখ্যাত প্যান্ডেল, মানে ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত প্যান্ডেল, যেটা নদিয়ার কল্যাণী লুমিনাস ক্লাবের প্যান্ডেল, যেটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে প্রত্যেক বছর দুর্গাপুজোয়। লুমিনাস ক্লাব নতুন একটা চমক নিয়ে আসবে, তো তারই আজ আপডেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো ভেতরে যাই, ভেতরে কি আপডেট হয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এইটাই হলো সেই লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের মেইন গেট। তো প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু পুরো টিন দিয়ে ঘিরে রেখেছে সামনের দিকটা। আর এখানে রয়েছে একটা গেট, যে গেটটা মোটামুটি এখন খোলা। আর সামনেই রয়েছে সেই কল্যাণী লুমিনাস ক্লাবের দুর্গমণ্ডপ, যেটা তৈরি হচ্ছে মায়ানমারের সিমরিয়ে প্যাগোডা। তো এই যে প্যাগোডা, প্রত্যেক বছর লুমিনাস ক্লাব কিন্তু শুধু কলকাতা নয়, সারা ভারতবর্ষের দুর্গাপুজোর সেরা দুর্গাপুজোর প্যান্ডেল তারা তৈরি করে থাকে। তো সেই প্যান্ডেলই আজকে 97 দিন বাকি, তার মধ্যে কতটা কি প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি এখন দাঁড়িয়ে আছি ভেতরে, আর ভেতরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সামনে রিল বানাচ্ছে, এপাশে রিল বানাচ্ছে বহু মানুষ এখন। কারণ বর্ষার কারণে এখানে যেহেতু হুট করে বৃষ্টি নেমে যাচ্ছে বলে অনেকেই আসছে না, বা এখানে লোক একটু কম আছে। নাইলে কিন্তু সত্যি কথা বলতে এখানে সব সময় পুজোর এই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সব সময় মানুষ ভর্তি থাকে। আর এদিকে চলছে বাঁশের কাজ, আর এখানে বাঁশ বলতে কয়েক লাখ বাঁশ কিন্তু এই পুজো মণ্ডপের জন্য আনা হয় এবং পুজো মণ্ডপটা তৈরি করা হয়। তো তারই প্রস্তুতি আজকে তোমাদের দেখাবো। ভেতরে ফাইবারের কাজ শুরু হয়েছে, কাঠামোর কাজ শুরু হয়েছে। তো চলো, আর ভেতরের পোর্শনটা দেখো, এরমভাবে কিন্তু প্রত্যেক বছর টিন দিয়ে ঘিরে রাখে, কারণ লোক ঢোকার জন্য কিন্তু একটা গেট থাকে, কিন্তু এইগুলো ঘিরে রাখার কারণ হচ্ছে গরু ছাগল বেকায়দা ঢুকে গেলে এত বড় একটা প্যান্ডেলের কাজে বিপদ দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে কিন্তু ঘিরে রাখা থাকে। তো চলো আমরা এবার একটু প্যান্ডেলের ভেতরটা দেখে আসি কতটা কি রেডি হয়েছে। বাহ, দারুণ দারুণ। তবে প্রত্যেক বছরই কিন্তু এই দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু একদম আলাদা তৈরি হয় ভারতবর্ষের মধ্যে, কারণ একই রকম কোনো থিম এদের থাকে না। প্রত্যেক বছরই বিশাল বড় বড়
প্যান্ডেল তৈরি হয়, সেই প্যান্ডেল তৈরি হচ্ছে লুমিনাস ক্লাবের। তারই ভেতরের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আর এখানে অলরেডি মিস্ত্রিরা সব খেয়ে দিয়ে এখন একটু রেস্টে আছে। তো কতটা কি কাজ হয়েছে চলো তোমাদের সেটা দেখাই। এটা হচ্ছে ভেতরে, আগের বারের থেকে ভেতরের এই অংশটা কিন্তু এবার অনেক বড় মনে হচ্ছে, যেহেতু টোটালটাই ফাইবারের কাজ বা কাঠামোর কাজ আছে, সেই কারণে এইবারের ভেতরের অংশটা কিন্তু আরও বড় মনে হচ্ছে। আর এই যে সামনে চলছে ফাইবারের কাজ, দেখো। এই হলো সেই ফাইবারের কাজগুলো চলছে তৈরি করা, কারণ ভেতরের কাজগুলো এখন রেডি করছে জোর কদমে। এইটাই হচ্ছে কারণটা হচ্ছে বৃষ্টি বাদলের দিন। এই দেখো জল জমে গেছে, কাদা হয়ে গেছে। বাইরের যে অংশ কাজ হয় সেই অংশ কিন্তু কাজ করাটা একটু রিস্ক হয়েছে, তার জন্যে ভেতরের কাজগুলোকে কমপ্লিট করে নিতে চাইছে এই লুমিনাস ক্লাবের যে পুজো মণ্ডপের ডেকোরেটর আছে তারা, দেখো। আর এখানে চলছে ফাইবার প্লাস কাঠামো, দুটোর কাজই একসঙ্গে। এইগুলো হচ্ছে ফাইবারের পার্ট, আর এর ভেতরে রয়েছে যে কাঠ, এই কাঠামো দেখো। বাঁশ গুনে শেষ করতে পারবে না। প্রত্যেক বছর এই লুমিনাস ক্লাব ভারতবর্ষের সবথেকে উচ্চতম এবং সবথেকে সুন্দর পুজো মণ্ডপ তৈরি করে। কারণ ভারতবর্ষ এই কারণে বললাম, দুর্গাপুজো শুধু ওয়েস্ট বেঙ্গল কলকাতা নয়, সারা ভারতবর্ষে হয়। সেই সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে সুন্দর এবং সবথেকে উচ্চতম প্যান্ডেল এদের হয়। এবারের প্যান্ডেল আগের বারের প্যান্ডেলের থেকেও আরও উঁচু। দেখো, ঠিক আমি প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছি, দেখো প্যান্ডেলটা দেখো। নিচের থেকে উপর দিক তাকালে মাথার যে চূড়াটা, সেই চূড়াটা পর্যন্ত দেখা যায় না, এত বড়। এরা যেটা মানে প্রত্যেক বছর ধরো, এবছরের যে প্যান্ডেল মিনিমাম এটা 150 থেকে 200 ফুট হাইট আছে। আগের বারের প্যান্ডেল এর থেকে হাইট ছিল বা এর থেকে কম ছিল, সেটা তোমরা নিশ্চয়ই জানো, ভিডিও দেখেছো। তবে বাঙালির সেরা উৎসব হচ্ছে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোতে প্রত্যেক মানুষ আনন্দের সহিত বেরিয়ে পড়ে ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে। দেখো মণ্ডপের দিকে তাকালে, উপর দিকে তাকালে কিন্তু মনে হচ্ছে মণ্ডপ কিন্তু আকাশ ছুঁয়ে রয়েছে, মনে হচ্ছে আকাশে মানে গায়ে ঠেকবে এরকম একটা সুন্দর দৃশ্য। আর বাইরের কাজ এখন অফ রয়েছে শুধুমাত্র বৃষ্টির জন্যে, যেহেতু হুট করে বৃষ্টি নেমে যাচ্ছে। বাসের মধ্যে যদি বাসের উপরে যে কাজ, সেই কাজগুলো প্রায় কমপ্লিট, সেই কারণে বাসের বাইরের কাজ তারা অফ রেখেছে, কারণ পড়ে গেলে একটা দুর্ঘটনা বা রিস্ক হতে পারে। সেই কারণে ভেতরের কাজ কিন্তু জোর কদমে চলছে। ডাক্তারদের মতো বড় সেলসম্যান মার্কেটে নেই। ডাক্তারদের মতো ওরা যেইখানে মনে কর, তোমরা নিশ্চয়ই জানো, আজকে আমার চ্যানেলে বহুদিন কোনো ভিডিও দেওয়া হয়নি। কারণটা হচ্ছে নিজের কাজ বাজের চাপে আমি কোনো ভিডিও দিতে পারিনি, প্রায় 1-1.5 মাস হয়ে গেল। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম আমার ফ্যামিলির কাছ থেকে। তবে আশা করছি ধীরে ধীরে তার থেকে রিকভার হয়ে গেছি। এবার তোমাদের প্রায় চেষ্টা করব 2 দিন 1 দিন অন্তর একটা করে ভিডিও দেওয়ার। তারই আজকে শুরু করলাম কল্যাণী ITI লুমিনাস ক্লাব দিয়ে। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, তাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো, বাই বাই।